আজকে ছিল আমার ভাগনার ওটি, আর সেটার জন্যই আমি আর মা চলে গিয়েছি কোচবিহার হসপিটালে। তো ঘটনাটা কি হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। এখানে হচ্ছে ওটির জন্য মানে ওকে নিয়ে গিয়েছে, আর আমরা বাইরে ওয়েট করছিলাম। তখন বাজে প্রায় 11:30, আর ওটি থেকে বের করেছে এখন বাজে হচ্ছে 3:30। তো এত হচ্ছে অপারেশন হয়েছে। তো কি হয়েছে সেটা তোমাদেরকে বলি। ও হচ্ছে সাইকেল চালাতে গিয়েছিল, ব্রেক মারতে গিয়ে ও আর কি ও সাইকেল থেকে পড়ে গিয়েছে, আর হাতে কিভাবে চোট পেয়েছে ও নিজেও বলতে পারবে না। তো চোট পাওয়াটা এতটাই হয়ে গেছে যে ওকে অপারেশন করাতে হয়েছে। হাতের যে দুটো আমাদের যে জয়েন্ট থাকে, মানে ওই জয়েন্টের ওখানে অনেকটা ফাঁকা হয়ে গেছে, আর হাড়ের মধ্যে হচ্ছে ফেটে গেছে। তো রিপোর্ট করার পরে নিয়ে গেছিলো হচ্ছে ফালাকাটা সুপার হসপিটালে, সেখান থেকে ট্রান্সফার করে কোচবিহারে দেওয়া হয়েছে। তো ওকে যে সদ্য অপারেশন করে নিয়ে আসা হয়েছে, তবুও এতটাই বকবক করছিল যে ওকে দেখে মনে হচ্ছিল না এতটাই ওর নিজের প্রতি মানে কনফিডেন্স ছিল। তারপরে ও বলছিল যে ডক্টররা ছিল, তাদের সাথে গল্প করেছে, নার্সরা ওকে ভালো করে শুইয়ে দিয়ে চেক আপ করছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো সেখান থেকে পরে হচ্ছে আমরা ওর পাশে যাই, পাশে যাওয়ার পরে ও একটুখানি কথা বলছিল। তো আমি ওর সাথে একটু কথা বলছিলাম যে কী করে পড়ে গেল, কী বৃত্তান্ত, ভালো কি মন্দ। তারই মাঝখানে যেহেতু অপারেশন হয়েছে তাই আমি বললাম যে হাতটাকে একটু নাড়াতে, তাই ও একটু হাতটা নাড়াচ্ছিল। আর এখানে যতগুলো পেশেন্ট আছে প্রায় বেশিরভাগ পেশেন্টই হচ্ছে হাত ভাঙা, পা ভাঙা, পেট ব্যথা, নাক দিয়ে রক্ত, মানে। আর আগের দিন হচ্ছে একটা বেডের মধ্যে ছিল, আর সেদিনই ওই বেডটা ফাঁকা হয়েছে। আর আগের দিন একটা বেডের মধ্যে দুজন ছিল, খুবই অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে ওদেরকে। তো ওরটাও মানে পরের দিন অনেকটাই ভালো হয়েছে যে পরের দিন বেডটা ফাঁকা ছিল, আর আমি ওকে মানে ওর সাথে কথা বলছিলাম। আর আগের দিন ও রাত্রেবেলা সন্ধেবেলা খেয়েছে, তারপরের দিন ওটি হওয়ার পরে মানে আজকে যে প্রেজেন্ট ডে হচ্ছে ওকে হচ্ছে 5টার সময় খেতে দেবে। ও বলছিল ওর খিদে পেয়েছে, মানে যতই হোক ছোট তো, ওর মানে খাওয়ার কথাটা বলে না মানে খুবই খারাপ লাগছিল যে খেতে পারবে না কিছু না। তো তার মাঝখানে উঠে করে এসছে, বলছিল কথা বলতে, মানা করছিল মাসিরা, তবুও বকবক করেই যাচ্ছে, মাসি ভিডিও করছিস নাকি, এটা করছিস নাকি, সেটা করছিস নাকি। আমি বলছিলাম যে হ্যাঁ ভিডিও করছি, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। তারপরে ওর সাথে একটু টুকটাক কথা বলছিল, আর ডাক্তাররা বলছিল যে বেশি কথা বললে বমি করে দেবে। তবু ওর একটুখানি পেন হচ্ছিল, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ওর পেন হচ্ছিল, সদ্যমাত্র অপারেশন করে নিয়ে আসা হয়েছে। তাই আমি বলছিলাম যে বাবু একটু চুপচাপ থাক, চুপচাপ থেকে একটু ঘুমানোর চেষ্টা কর। সত্যি সত্যি ও একটু চেষ্টা করার পরে ঘুমোলো। তারপর অনেকটা সময় পার হওয়ার পরে দিদি খাওয়া দাওয়া করলো, আর আমি আর আমার মা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ ওখানে থাকা যাবে না, শুধু ওর মা থাকতে পারবে, আর ওর বাবা ছিল কিন্তু অন্য জায়গাতে ভাড়া করে থাকতে হয়েছে। আর একটা দিদিভাই ছিল, ওই একটা বেডের মধ্যে এতজন থাকা তো সম্ভব না, তাই আমি আর মা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আর বাড়িতে আসতে আসতে একটা ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছিল, জানতাম না। আমাদের কোচবিহার থেকে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে ফালাকাটা হাই রোড, আর একটা হচ্ছে সোনাপুর। আমি ফালাকাটার রাস্তাটা দিয়েই যাতায়াত বেশি করি, এর জন্য আমি ফালাকাটার রাস্তাটাই আর কি আসছিলাম। তো আস্তে আস্তে আমাদের সাথে এত বড় একটা মানে সামনে একটা দুর্ঘটনা অপেক্ষা করছি এটা জানতাম না। আস্তে আস্তে গাড়ি দেখি স্টপ করেছে, তো সামনে তাকিয়ে দেখি একটা মানে লরি এমনভাবে ভেঙেছে যে কি বলবো, অসম্ভব খারাপভাবে ভেঙেছে। জানি না ড্রাইভারের কি অবস্থা, মনে হচ্ছিল যে ড্রাইভার হয়তো মানে যদি নেমে পড়ে তাহলে বেঁচে গেছে, যদি না নেমে থাকে তাহলে একদম পুরো শেষ। গাড়িটা দেখতে পারবে যে কীভাবে ভেঙেছে। প্রায় 1.5 ঘন্টা ওয়েট করার পরে গাড়িটা মানে রেস্কিউ করেছে, রাস্তা থেকে সরিয়েছে। অনেক গাড়ির হচ্ছে জ্যাম হয়ে গেছিলো, তোমরা দেখতেই পারলে যে গাড়িটার কি অবস্থা, বিধ্বস্ত হয়ে গেছে গাড়িটা, মানে খুবই একটা খারাপ অবস্থা। গাড়িটাকে পরে রেস্কিউ করে সামনে নিয়ে যাওয়া হলো। আর পরে হচ্ছে এতটা লাইন, মানে গাড়ির অনেকটা লাইন হয়ে গিয়েছিল। আর যেটা সব থেকে বড় কথা, তোমরা যারা যেমনই যেখানেই থাকো না কেন সাবধানে গাড়ি চালাবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সেফ ড্রাইভ অ্যান্ড সেফ লাইফ, এটা অবশ্যই